আমি ইঞ্জিনিয়ার শরীফুল্লাহ আহমেদ পিএইচ আপনাদেরকে স্ট্রেনফিল্ড জিওটেকনিক্স লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রেনিং। আপনারা জানেন স্ট্রেনফিল্ড জিওটেকনিক্স লিমিটেড সিভিল ইঞ্জিনিয়ারদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে থাকে। সেটা মূলত বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য বেশি প্রয়োজনীয়, তবে আমাদের সুপারভিশন এবং বিএনপিসি অনুযায়ী কনস্ট্রাকশন করার, বিএনপিসি অনুযায়ী ডিজাইন করার সার্বিক যে একটা ধারণা, এটা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যখন সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন তখন তাদের সাইট সুপারভিশনের বিষয়গুলো জানা উচিত। শুধু তাই নয়, ডিজাইন এবং ড্রয়িং এর বেসিক যে জিনিসগুলো সেগুলো তাদের জানা প্রয়োজন। তাহলে প্রজেক্ট ইঞ্জিনিয়ার বা সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে অনেক সুবিধা হয়। আর বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের তো আমাদের ট্রেনিং কোর্সগুলো খুবই প্রয়োজন, কারণ আপনি বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেছেন তার অর্থ এই না যে আপনি ডিজাইন করতে পারবেন, তার অর্থ এই না যে আপনি একটা প্রজেক্টের কোয়ালিটি কন্ট্রোল করতে পারবেন। ডিজাইন, ড্রয়িং, ডিটেইলিং, কোয়ালিটি কন্ট্রোল, এই বিষয়গুলো আপনাকে জেনে নিতে হবে। বাংলাদেশে যদি আপনি ডিজাইন, কনস্ট্রাকশন এবং কোয়ালিটি কন্ট্রোল এই কাজগুলো করতে চান, তাহলে আপনাকে এই বিষয়গুলো জেনে নিতে হবে বিএনপিসি 2020 অনুযায়ী। কাজেই আমাদের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বিএনপিসি 2020 অনুযায়ী আপনি কিভাবে স্ট্রাকচারাল ডিজাইন করবেন, কিভাবে কোয়ালিটি কন্ট্রোল করবেন, সেই বিষয়টা আপনাকে জেনে নিতে হবে। শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিল পাস করলেই কিন্তু আপনি ডিজাইন, কোয়ালিটি কন্ট্রোল, তার মানে হচ্ছে কনসালটেন্সি করতে পারবেন না। এবং সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে গেলেও কিন্তু আপনাকে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, কনস্ট্রাকশন কোয়ালিটি কন্ট্রোল, এই বিষয়গুলো জেনে নিতে হবে। আপনার কংক্রিট এবং অন্যান্য যে ম্যাটেরিয়ালসগুলো আছে, কিউরিং, তারপরে হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও কিভাবে কন্ট্রোল করবেন, রিভার প্লেসমেন্ট, ফাউন্ডেশন কনস্ট্রাকশন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে জেনে নিতে হবে। তার মানে কাজ করতে হবে জেনে জেনে কাজ করতে হবে। একজন ইঞ্জিনিয়ার ডিপ্লোমা বা বিএসসি পাস করেছেন কিন্তু তিনি কখনো ট্রেনিং করেন নাই, তাহলে তার কাজে দেখা যাবে অসংখ্য ভুল। এমনও হতে পারে যে একজন বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার 5 বছর, 7 বছর, 10 বছর ধরে ডিজাইন করছেন, কিন্তু তিনি আসলে কোনো সিনিয়র ইঞ্জিনিয়ারের কাছ থেকে কখনো ট্রেনিং নেননি। তাহলে তার কাজে অনেক ভুল ধারণা, ভুল প্র্যাকটিস থেকে যাবে, অনেক অসম্পূর্ণতা এবং ত্রুটি থেকে যাবে। তাই আপনাদের আমি অনুরোধ করব, আপনারা সবাই ডিজাইন এবং কনস্ট্রাকশন, কোয়ালিটি কন্ট্রোল যেটাই করেন না কেন, ট্রেনিং করার পরে করবেন। স্ট্রেনফিল্ড জিওটেকনিক্স লিমিটেডের পক্ষ থেকে আমরা ফাউন্ডেশন ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, সাইট সুপারভিশন, গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট, এই বিষয়গুলো সম্পর্কে ট্রেনিং দিয়ে থাকি। বর্তমানে আমাদের একটি ট্রেনিং প্রোগ্রাম শুরু হবে। সেই ট্রেনিং প্রোগ্রামে আপনারা 20 দিন ক্লাস করবেন, সপ্তাহে 2 দিন হবে, কোনো সপ্তাহে 1 দিন বা কোনো সপ্তাহে 3 দিন হতে পারে। এই 20 দিন আপনারা ক্লাস করবেন। 20 দিন ক্লাসের পদ্ধতিটা হচ্ছে, প্রতিদিন প্রথমে একটা লেকচার ক্লাস হবে ওই দিনের সংশ্লিষ্ট বিষয়ের উপরে। লেকচারটা আপনি মনোযোগ দিয়ে শুনবেন এবং লেকচার শোনার পরে আরো 1 ঘন্টা ডিসকাশন ক্লাস হবে। 1 ঘন্টা লেকচারের পরে 1 ঘন্টা হবে ডিসকাশন, প্রশ্নোত্তর, আলোচনা। তো আপনি প্রথমে
লেকচারটা মনোযোগ দিয়ে শুনবেন এবং ওই বিষয়গুলো সম্পর্কে আপনার প্রশ্নগুলো করবেন। একজন প্রশ্ন করলে সেটার উত্তর থেকে অন্যরাও সেই বিষয়গুলো আরো ভালোভাবে জানতে পারবেন। এভাবে আপনি একজন যোগ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, যোগ্য প্রজেক্ট ইঞ্জিনিয়ার, যোগ্য সাইট ইঞ্জিনিয়ার হয়ে উঠতে পারবেন। তো আমাদের এখন যে ডিজাইন প্রোগ্রামটা সামনে আছে, আমরা এই মাসেই শুরু করতে চাচ্ছি। সেই ডিজাইন প্রোগ্রামটা হচ্ছে 20টা ক্লাসের, 20 দিনের মোট 40টা ক্লাসের একটা ট্রেনিং কোর্স। তো সেই ট্রেনিং কোর্সে কি কি বিষয়গুলো আছে সেগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি। প্রথম ক্লাসে আমাদের আছে ইন্ট্রোডাকশন টু স্ট্রাকচারাল ডিজাইন, স্ট্রাকচারাল ফ্রেম এবং ফ্লোর সিস্টেম। একটা স্ট্রাকচারাল ডিজাইন করতে হলে আপনাকে প্রথমে কনসেপ্ট ডিজাইন করতে হবে, কোন কনসেপ্টে আপনি ডিজাইন করবেন, এবং সেটার জন্য ইন্ট্রোডাকশন টু স্ট্রাকচারাল ডিজাইন, স্ট্রাকচারাল ফ্রেম অ্যান্ড ফ্লোর সিস্টেম এই ক্লাসটা আপনার করা উচিত। আমাদের দ্বিতীয় দিনের ক্লাস হবে ইন্ট্রোডাকশন টু বিল্ডিং কোডস অ্যান্ড স্ট্যান্ডার্ডস। ডিজাইন এবং কনস্ট্রাকশন করার জন্য যে বিল্ডিং কোড এবং স্ট্যান্ডার্ডগুলো ফলো করা হয় সেগুলো আলোচনা করা হবে। যে কোড এবং স্ট্যান্ডার্ডগুলো আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে বিএনবিসি, এএসসিই, এসিআই, আইএস কোড, ইউবিসি, আইবিসি, বিডিএস ইএন স্ট্যান্ডার্ড, এএসটিএম স্ট্যান্ডার্ড, বিএস স্ট্যান্ডার্ড এবং আইএসও স্ট্যান্ডার্ড। এই বিল্ডিং কোড এবং স্ট্যান্ডার্ডগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তৃতীয় দিনের ক্লাস হবে স্ট্রাকচারাল ডিজাইনের উপর। স্ট্রাকচারাল ডিজাইনের উপর 2টা ক্লাস হবে। স্ট্রাকচারাল ডিজাইনের উপর তৃতীয় দিনের যে ক্লাস সেটাতে আমরা আলোচনা করব ডেড লোড, লাইট লোড, উইন্ড লোড, আর্থকোয়াক লোড এবং সিজমিক সাইট ক্লাস। সিজমিক সাইট ক্লাস মানে কোন ধরনের সয়েল থাকলে আপনার সিজমিক সাইট ক্লাস কি হবে এটা বিস্তারিত আলোচনা করা হবে। চতুর্থ দিনও স্ট্রাকচারাল ডিজাইনের আলোচনা হবে, সেটা স্ট্রাকচারাল ডিজাইন পার্ট 2 সেকেন্ড পার্ট। সেখানে কলাম ডিজাইন, বিম ডিজাইন এবং স্ল্যাব ডিজাইন আলোচনা করা হবে, এবং কলাম, বিম এবং স্ল্যাব আপনি কিভাবে ম্যানুয়ালি ডিজাইন করবেন সেই ফর্মুলাগুলো আলোচনা করা হবে। আমাদের পঞ্চম দিনের ক্লাসও হবে স্ট্রাকচারাল ডিজাইনের উপর। পঞ্চম দিনের স্ট্রাকচারাল ডিজাইনের ক্লাসে কিছু স্পেশাল জিনিস আলোচনা করা হবে, সেগুলো হচ্ছে শেয়ার ওয়াল, রিটেনিং ওয়াল, স্টেয়ার, ফ্ল্যাট প্লেট, শোর পাইপ এবং ব্রেসিং। এই বিষয়গুলো আলোচনা করা হবে। তারপরে এগুলো হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইনের থিওরিটিক্যাল ক্লাস। তারপরে ষষ্ঠ দিন থেকে ইটেপস সফটওয়্যার ব্যবহার করে স্ট্রাকচারাল অ্যানালাইসিস এবং ডিজাইনের ক্লাস শুরু হবে। ষষ্ঠ দিন হবে ইটেপস ব্যবহার করে একটি 6 স্টোরিড বিল্ডিং, তার মানে ইন্ট্রোডাকশন টু ইটেপস। একদিক দিয়ে এটা 6 স্টোরিড বিল্ডিং এর ডিজাইন দেখানো হবে, ডিজাইন করানো হবে প্র্যাকটিক্যালি ইটেপস ব্যবহার করে, এবং সেটা ইটেপস ব্যবহার করে বিল্ডিং ডিজাইনের ইন্ট্রোডাকশন ক্লাস হবে। তারপরে 7, 8, 9 সপ্তম, অষ্টম এবং নবম দিনের ক্লাসে ইটেপস সফটওয়্যার ব্যবহার করে 2টি বেসমেন্ট সহ একটি 15 তলা বিল্ডিং কিভাবে ডিজাইন করবেন সেটার বিস্তারিত আলোচনা করা হবে সপ্তম, অষ্টম এবং নবম দিনে। দশম দিনে আলোচনা করা হবে সয়েল আইডেন্টিফিকেশন, সয়েল ক্লাসিফিকেশন, সয়েল ইনভেস্টিগেশন এবং সয়েল মেকানিক্স সম্পর্কে। তার মানে দশম দিন থেকে আমাদের জিওটেকনিক্যাল ডিজাইনের ক্লাসগুলো শুরু হবে, জিওটেকনিক্যাল বা ফাউন্ডেশন ডিজাইন। জিওটেকনিক্যাল বা ফাউন্ডেশন ডিজাইনের প্রথম ক্লাসটা হবে, এবং আমাদের কোর্সের দশম ক্লাস সেটা সয়েল আইডেন্টিফিকেশন। সয়েলকে আইডেন্টিফাই যদি আপনি না করতে পারেন তাহলে আপনি কোন ফর্মুলা বেয়ারিং ক্যাপাসিটি এবং সেটেলমেন্টের জন্য ব্যবহার করবেন সেটা আপনি বুঝতে পারবেন না। সয়েলকে আগে আইডেন্টিফাই করতে হবে, এবং সয়েলকে আইডেন্টিফাই একটা আছে, ভিজুয়াল আইডেন্টিফিকেশন আছে, সেটা আলোচনা করা হবে। সয়েলের ক্লাসিফিকেশনের বিভিন্ন পদ্ধতি আছে, সেগুলো আলোচনা করা হবে, এবং সয়েল মেকানিক্সের ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দেওয়া হবে। সয়েল মেকানিক্স মানে হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস,
ওভারবার্ডেন স্ট্রেস, ওয়াটার প্রেসার, পোর ওয়াটার প্রেসার, এই বিষয়গুলো আপনি যদি না জানেন তাহলে জিওটেকনিক্যাল ডিজাইনের যে অঙ্কগুলো, যে ফর্মুলাগুলো, সেগুলো আপনি আসলে ব্যবহার করতে পারবেন না। তারপরে আসবে 81 দিনের ক্লাস, মানে 11তম ক্লাস। 11তম ক্লাসে আমরা আলোচনা করব জিওটেকনিক্যাল ডিজাইনের দ্বিতীয় অংশটা। সে দ্বিতীয় অংশ হচ্ছে বেয়ারিং ক্যাপাসিটি, সেটেলমেন্ট অফ শ্যালো ফাউন্ডেশন, পাইল ক্যাপাসিটি এবং লিকুইফেকশন। জিওটেকনিক্যাল বা ফাউন্ডেশন ডিজাইনের প্রথম দুটি ক্লাস হচ্ছে থিওরিটিক্যাল ক্লাস। প্রথম ক্লাসে সয়েল আইডেন্টিফিকেশন, সয়েল মেকানিক্স, দ্বিতীয় ক্লাসে হচ্ছে বেয়ারিং ক্যাপাসিটি, সেটেলমেন্ট, পাইল ক্যাপাসিটি এবং লিকুইফেকশন। এগুলার থিওরিটিক্যাল ফর্মুলাগুলো আলোচনা করা। আমাদের 12 থেকে 13তম ক্লাস, দ্বাদশ এবং ত্রয়োদশ, এই দুইটা ক্লাস হবে। 12তম এবং 13তম ক্লাস হবে জিওটেকনিক্যাল ডিজাইনের ম্যানুয়াল ক্যালকুলেশন। আপনি আমাদের 11তম ক্লাসে দেখানো ফর্মুলাগুলো ব্যবহার করে জিওটেকনিক্যাল ডিজাইন, তার মানে হচ্ছে ফাউন্ডেশনের বেয়ারিং ক্যাপাসিটি, ফাউন্ডেশনের সেটেলমেন্ট, এই বিষয়গুলো কিভাবে ক্যালকুলেশন করবেন, সেগুলা বিভিন্ন সয়েল কেসের জন্য, বিভিন্ন বোরলগের জন্য, বিভিন্ন সয়েল টাইপটা কি? বোরলগ। একটা বোরলগে সয়েলের ডিসক্রিপশন থাকে এবং এসপিটির প্রোফাইল থাকে। কি ধরনের এসপিটি থাকলে আপনি কিভাবে শ্যালো ফাউন্ডেশন ডিজাইন করবেন, এবং প্লাস্টিক এবং নন প্লাস্টিক, তার মানে গ্রানুলার এবং কোহেশনলেস, দুই ধরনের সয়েলের মধ্যে কোন সয়েলের জন্য কোন ফর্মুলা আপনি ব্যবহার করবেন, সেগুলো ম্যানুয়াল ক্যালকুলেশন ডিটেইল দেখানো হবে আমাদের 12তম এবং 13তম ক্লাসে। 14তম ক্লাসটা হবে জিওটেকনিক্যাল ডিজাইন অফ পাইল ফাউন্ডেশন। শ্যালো ফাউন্ডেশনের মতো পাইল ফাউন্ডেশন ডিজাইন করতে গিয়ে পাইলের আপনার বেয়ারিং ক্যাপাসিটি কিভাবে বের করবেন, সেটা কোহেসিভ সয়েলে কিরকম হবে, গ্রানুলার সয়েলে কিরকম হবে, প্রিকাস্ট পাইলে কিরকম হবে, কাস্ট ইন সিটু পাইলে কিরকম হবে, সেগুলো দেখানো হবে আপনার আমাদের 14তম ক্লাসে। আমাদের 15তম ক্লাসটা হবে স্ট্রাকচারাল ডিজাইন অফ শ্যালো অ্যান্ড পাইল ফাউন্ডেশন। 16 এবং 17তম ক্লাস হবে গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট। 16 এবং 17তম ক্লাসে আমরা গ্রাউন্ড ইমপ্রুভমেন্টের বিষয়গুলো আলোচনা করব। 18তম ক্লাস হবে ম্যাটেরিয়াল কোয়ালিটি, কংক্রিট প্রোডাকশন এবং টেস্ট। তার মানে যারা প্রজেক্ট ইঞ্জিনিয়ার বা সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে আমাদের 18তম ক্লাস, ম্যাটেরিয়াল কোয়ালিটি, কংক্রিট প্রোডাকশন এবং টেস্ট। এই বিষয়গুলো আমরা 18তম ক্লাসে আলোচনা করব। 19তম ক্লাসে আলোচনা করব কংক্রিট কাস্টিং, তার মানে কংক্রিটটা কিভাবে প্রস্তুত করবেন এবং কিভাবে প্লেসমেন্ট করবেন, সেটার ফিনিশিং কিভাবে করবেন, তার সাথে আলোচনা করা হবে কম্প্যাকশন এবং কিউরিং। কংক্রিটের কম্প্যাকশন, তার মানে ভাইব্রেশন কিভাবে দিবেন, ভাইব্রেশন ফিনিশিং এর বিষয়গুলো আলোচনা করা হবে। এবং কিউরিং, কংক্রিটের স্ট্রেংথ ডিজাইনে থাকে 4000 4500 পিএসআই, কিন্তু বাস্তবে কোর কাটিং করতে গেলে আমরা সেগুলা পাই হচ্ছে 2500 3000 পিএসআই। কেন এই স্ট্রেংথটা কমে যায় কেন, বা আমরা যে স্ট্রেংথ চাই সে স্ট্রেংথ আসলে আমরা অ্যাচিভ করতে পারি না কেন? সেটা হচ্ছে আপনার কংক্রিট প্রোডাকশন ঠিকমতো হয় না, কংক্রিটের ওয়াটার সিমেন্ট রেশিও আপনি কন্ট্রোল করতে পারেন না, এবং কিউরিং ঠিকমতো কিউরিং করতে পারেন না। সেজন্য কিভাবে ঠিকমতো কিউরিং করবেন এবং কংক্রিটের প্রোডাকশন করবেন, সেই বিষয়গুলো আমরা 19তম ক্লাসে আলোচনা করব। আমাদের 20তম ক্লাস হবে ড্রয়িং এবং ডিটেইলিং এর উপর। আপনার স্ট্রাকচারাল ড্রয়িং এবং ডিটেইলিং আমরা আলোচনা করব 20তম ক্লাসে, সবার শেষের ক্লাসে। এটা স্ট্রাকচারাল ডিজাইন যারা করবেন তাদের জন্য যেমন প্রয়োজন, যারা কনস্ট্রাকশন সুপারভিশন, কোয়ালিটি কন্ট্রোল করবেন, সাইট ইঞ্জিনিয়ার বা প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে থাকবেন, তাদেরও কিন্তু ড্রয়িং এবং ডিটেইলিং সম্পর্কে বিস্তারিত ধারণা প্রয়োজন। তাই আমার অনুরোধ থাকবে, আপনারা যারা বিএসসি বা সিভিল ইঞ্জিনিয়ারিং, বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে কাজ করতে চাচ্ছেন বা কাজ করছেন, তারা আমাদের এই ট্রেনিংটা অবশ্যই করবেন। এই ট্রেনিংটা যদি আপনি করেন, 20 দিনের ট্রেনিং করে আপনি মোটামুটি ডিজাইন, কনস্ট্রাকশন, কোয়ালিটি কন্ট্রোল,
এই বিষয়গুলোর উপরে বিস্তারিত মানে সব সব বিষয় সম্পর্কেই মোটামুটি ভালো একটা ধারণা অর্জন করতে পারবেন। তো আমাদের ট্রেনিং করার জন্য আপনার যে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন, এই মোবাইল নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই মোবাইল নাম্বারে আপনি যোগাযোগ করবেন, আপনি বা আপনারা যোগাযোগ করে, এটা আমার নাম্বার, আমার সাথে যোগাযোগ করে আপনারা ট্রেনিং এর জন্য পেমেন্ট করে ট্রেনিংটা সম্পন্ন করবেন।